হ্যালো বন্ধুরা, কেমন আছেন? তা আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আরও একটি ডাবল ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে মাত্র হাজির হলাম। খুবই এক্সাইটিং একটা টিউটোরিয়াল, অর্থাৎ যারা কেভিআরকে অ্যাম্পিয়ারে ক্যালকুলেশন বা অ্যাম্পিয়ারে কনভার্ট করতে পারেন না, তাদের জন্য আজকের টিউটোরিয়াল। তো বন্ধুরা, অনেক সিম্পল একটা ফর্মুলা দিয়ে আমরা কেভিআরকে অ্যাম্পিয়ারে নিতে পারি, কনভার্ট করতে পারি। তো এটা অবশ্যই এবিসি লাইসেন্স বা যে কোনো চাকরির, ভালো একটা চাকরির ইন্টারভিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন বন্ধুরা। তো বন্ধুরা, একটি কথা না বললেই নয়, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক যে আমরা কীভাবে কেভিআরকে অ্যাম্পিয়ারে কীভাবে কনভার্ট করব। তো আমরা এখানে দেখেন বন্ধুরা, 25 কেভিআর কত অ্যাম্পিয়ার, তো আমরা 25 কেভিআরে কত অ্যাম্পিয়ার হবে সেটা আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখেন বন্ধুরা, এখানে অ্যাম্পিয়ার ইজ ইকুয়াল, অর্থাৎ অ্যাম্পিয়ারকে আই দ্বারা প্রকাশ করা হয়, যে আই ইজ ইকুয়াল কেভিআর ইন্টু 1000 বা 1000 বাই ভি বাই √3। দেখেন এখানে আমরা জাস্ট ভ্যালুটা বসিয়ে দিব যে কেভিআর, তার মানে আমরা কত কেভিআর ক্যালকুলেশন করবো। এখানে আমরা ক্যালকুলেশন করলাম 25 কেভিআর। আপনি চাইলে যত ইচ্ছে তত কেভিআর ক্যালকুলেশন করতে পারেন। যেহেতু আমরা 25 কেভিআর ক্যালকুলেশন করবো, সেহেতু কেভিআরের পরিবর্তে আমরা কত লিখব 25 বা 25 ইন্টু 1000 বাই ভি। যেহেতু আমরা ক্যালকুলেশন করতেছি 3 ফেজ, অর্থাৎ 3 ফেজের কেভিআর আমরা ক্যালকুলেশন করতেছি, সেক্ষেত্রে আমাদের লাইন ভোল্টেজ কত হবে, ভি ইজ ইকুয়াল, ভি মানে ভোল্টেজ, লাইন ভোল্টেজ মানে কি 440 ভোল্ট বাই √3। আর √3 থাকা মানে সেটা হলো আপনার 3 ফেজের ক্যালকুলেশন, 40 বাই √3। এখানে ক্যালকুলেশন করলে বন্ধুরা যেটা হয়, দেখেন 25 ইন্টু এখানে যে √3 নিতে আছে সেটা উল্টে দিলে সেটা উপরে চলে যাবে। √3 ভ্যালু হলো 1.732, বা এখানে সব কিছু মাল্টিপ্লাই করে 40 দ্বারা ডিভিশন করলে বা ভাগ করলে হবে 98.4 অ্যাম্পিয়ার, অর্থাৎ 98.4 অ্যাম্পিয়ার। আর 98.4 অ্যাম্পিয়ার, এটা বন্ধুরা এই অ্যাম্পিয়ারটা আসছে কিন্তু 3 ফেজের জন্য, কারণ আমাদের ক্যাপাসিটরটা ছিল কি, এই ক্যাপাসিটর ছিল 3 ফেজ ক্যাপাসিটর, তো 25 কেভিআর। তো এক্ষেত্রে আমাদের ভ্যালুটাও 3 ফেজের ভ্যালুটা আসছে, আমার টোটাল 3 ফেজের অ্যাম্পিয়ারটা আসছে। তো আমরা যদি এখন পার ফেজের অ্যাম্পিয়ার বের করতে চাই, তো বন্ধুরা অবশ্যই দেখেন, তো বন্ধুরা যদি আমরা পার ফেজের লোড বের করতে চাই, তো অবশ্যই যেহেতু আমাদের 3 ফেজ, যদি আমরা 3 ফেজকে সিঙ্গেল ফেজে নিতে চাই, তাহলে আমাদের 3 ফেজের ক্যাপাসিটর, তার মানে সিঙ্গেল ফেজে নিতে গেলে অবশ্যই 3 দ্বারা ভাগ করতে হবে। 54.4কে যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে কত হয় 32.8 অ্যাম্পিয়ার, অর্থাৎ পার ফেজের লোড নেবে 32.8 অ্যাম্পিয়ার লোড নেবে। তো সেক্ষেত্রে অনেকে আপনাকে কোশ্চেন করতে পারে যে 25 কেভিএআরের পাওয়ার ক্যাপাসিটর বা ফিল্টার ক্যাপাসিটরে, পিএফআই ক্যাপাসিটরে তো কত অ্যাম্পিয়ারের ব্রেকার ইউজ করবেন। এই ধরনের সমস্যায় পড়তে হয় যখন আমরা পিএফআই ব্যাংক তৈরি করি, তখন অবশ্যই ক্যাপাসিটর ব্যাংকের সাথে একটা করে এমসিসিবি জুড়ে দেওয়া হয়, এমসিসিবি বা এমসিবি জুড়ে দেওয়া হয়। সেক্ষেত্রে আপনি কত অ্যাম্পিয়ারের এমসিবি ইউজ করবেন সেটা অবশ্যই আপনাকে কেভিআরকে অ্যাম্পিয়ারে কনভার্ট করা জানতে হবে। যদি আপনি কেভিআরকে অ্যাম্পিয়ারে কনভার্ট করতে না পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনি ব্রেকার সিলেকশন করতে পারবেন না। তো অবশ্যই আমার এই ক্যালকুলেশন দেখে আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে আমাদের ক্যালকুলেশন করে পার ফেজের কত আসলো 32.8 অ্যাম্পিয়ার, তার মানে অর্থাৎ 25 কেভিআর 3 ফেজ ক্যাপাসিটরের জন্য 40 অ্যাম্পিয়ারের এমসিসিবি ইউজ করতে হবে। দেখেন বন্ধুরা, কারণ 32.8 অ্যাম্পিয়ারের কোনো এমসিসিবি বা এমসিবি নেই। আমাদের কত আসলে 32.8 অ্যাম্পিয়ারের কোনো ব্রেকার মূলত হয় না, কারণ বাজারে দেখা যায় 32 অ্যাম্পিয়ারের এমসিসিবি বা এমসিসিবি পাওয়া যায়, কিন্তু অবশ্যই লোড থেকে ব্রেকার সাইজ অবশ্যই এক সাইজ বড় হতে হয়, বা 1.25 বা 125% হতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের 40 অ্যাম্পিয়ারে আমরা এমসিসিবি ইউজ করতে পারি। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলেন যে কত কেভিআরের ক্যাপাসিটরের জন্য আপনি কত অ্যাম্পিয়ারের ব্রেকার বা এমসিসিবি ইউজ করবেন। তো আমার টিউটোরিয়াল থেকে অবশ্যই আপনারা বুঝতে পারলেন। তো বন্ধুরা, সবশেষে একটি কথাই বলবো, যদি আমার এই চ্যানেলটি অর্থাৎ আমার এই টিউটোরিয়ালটি দেখে আপনার বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তো বন্ধুরা রিকোয়েস্ট করব আমাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি নতুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, আজকে এখানেই আমার টিউটোরিয়াল শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।